আজকে আমরা শিখব ওয়েবসাইটে কিভাবে ফেসবুক পিক্সেল অ্যাড করবেন। পিক্সেলের সুবিধা হলো আপনি যদি ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেল কানেক্ট করেন তাহলে আপনি আপনার যে ভিজিটররা ওয়েবসাইটে আসছে তাদেরকে ট্র্যাক করা সম্ভব, তাদেরকে রিটার্গেট করা সম্ভব। এছাড়াও অনেক কিন্তু বেনিফিট আছে যদি আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে অর্থাৎ ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনি যদি আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলটা সেট করে নেন এবং সেখান থেকে কিন্তু আপনি চাইলে টার্গেটিং করতে পারবেন আপনার আ যে সমস্ত যারা ভিজিটর আছে তাদেরকে টার্গেটিং করতে হয়, তাদের কিন্তু ট্র্যাক করা সম্ভব অ্যাকচুয়ালি কারা আমার ওয়েবসাইটে আসছে। তো সেটাই কিন্তু আজকে আমরা শিখব। সিম্পলি আমরা কি করব, আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে আসব। তো এখানে আমি একটা বিজনেস ওয়েবসাইট ওপেন করেছি দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের সাথেই কিন্তু আমি এই অ্যাড অ্যাকাউন্টের সাথে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্টে ফেসবুক পিক্সেল ক্রিয়েট করে আমি আপনাদের সেট করে দেখাবো। তো অ্যাড অ্যাকাউন্টে আসার পরই আমাদের প্রথম কাজ হচ্ছে একটা পিক্সেল ক্রিয়েট করা। তার জন্য আমাদের চলে আসতে হবে এই যে ক্যাম্পেইন আছে, এই ক্যাম্পেইন থেকে আমরা চলে যাব এখানে দেখুন আমরা এখন ক্যাম্পেইনে আছি। আমরা চলে যাব কোথায়? ইভেন্ট ম্যানেজারে। আমরা সিম্পলি চলে যাব ইভেন্ট ম্যানেজারে। তো ইভেন্ট ম্যানেজারে গেলে আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি এখানে দেখতে পাবেন ওভারভিউ এবং ডাটা সোর্স থেকে আপনাদের যদি কোনো পিক্সেল ক্রিয়েট করা থাকে সেটা এখানে দেখতে পারবেন। তো যেহেতু এই অ্যাড অ্যাকাউন্টে কোনো পিক্সেল ক্রিয়েট করা নেই, আমরা সিম্পলি কি করব, ওভারভিউ থেকে আমরা কানেক্ট ডেটা যে আছে এখানে আমরা ক্লিক করব। যাদের অনেক সময় অনেকের থাকে পিক্সেল ক্রিয়েট করা থাকে তাহলে আপনাদের সিম্পলি ওয়েবসাইটে গিয়ে সেটা সেট করতে হবে। আমরা কিসের সাথে পিক্সেল সেট করব? ওয়েবের সাথে। ঠিক আছে? আমরা জাস্ট ওয়েবটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করব। এখানে আমাদের একটা পিক্সেলের নাম দিতে হবে। তো আমি যেহেতু এই বিজনেসের নামে করছি তাহলে আমি এখানে বিজনেসের নামে পিক্সেলটা ক্রিয়েট করছি। শ্রীতমা ক্রিয়েট শ্রীতমা ক্রিয়েশন। দেখুন আমি এখানে দিয়ে দিলাম নাম শ্রীতমা ক্রিয়েশন বলে পিক্সেলের নাম। দেন এখানে দেখুন ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে যখনই আমরা ক্লিক করব এখানে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে? আমরা বিজনেসের নামেই কিন্তু এটা আপনি যেকোনো একটা নাম দিতে পারেন আপনার অ্যাকচুয়ালি মনে রাখার জন্য। তো যখনই আমি নাম দিলাম দেখুন আমাদের কাছে কিন্তু সঙ্গে, সঙ্গে চুজ হাউ টু কানেক্ট ইউর ওয়েবসাইট এখানে কিন্তু আমাদের চুজ করতে বলছে। তো আমরা একটু ওয়েট করে যাই, এখানে একটু লোডিং নিচ্ছে। তো এখানে লোডিং নিচ্ছে, একটু ওয়েট করে যায় এবং এখানে কিন্তু আমাদের পিক্সেলের কোডটাও কিন্তু চলে এসছে দেখুন। এই জায়গায় কিন্তু ডান দিকে শো হচ্ছে। তো এখানে আমাদের কি অ্যাকচুয়ালি দেয়, আমরা একটু ওয়েট করে যাই। এখানে বলছে সেট আপ উইথ কনভার্সন এপিআই গেটওয়ে, সেট আপ উইথ পার্টনার ইন্টিগ্রেশন, সেট আপ ম্যানুয়ালি। তো এখানে যদি ম্যানুয়ালিতে ক্লিক করি, আমরা নেক্সট করি। এখানে কিন্তু মেটা পিক্সেল অনলি আমি ক্লিক করে এবং নেক্সট করব। তো এখানে জাস্ট আমি ফিনিশে ক্লিক করব। ওকে। তো এবারে আমাদের চলে যেতে হবে ওভারভিউতে আছি। আমরা এবারে চলে যাব ডেটা সোর্সে। পিক্সেল কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এই যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মানে ফেসবুকের পিক্সেল কোড। ঠিক আছে? এই যে পিক্সেল কোডটা ক্রিয়েট করলাম এটা কিন্তু আমরা এখন কানেক্ট করব। আমরা চলে আসবো ডেটা সোর্সে। ডেটা সোর্সে আসার পরই এখানে দেখুন আমাদের কাছে কিন্তু পিক্সেলটা শো হচ্ছে, যেটা আগে কিন্তু ছিল না। পিক্সেল অনেকগুলো ক্রিয়েট করা যায় একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। আপনি মাল্টিপল পিক্সেল ক্রিয়েট করতে পারেন, সেটা আপনি আলাদা আলাদা ওয়েবসাইটে কিন্তু কানেক্ট করতে পারবেন। তো আমরা একটা পিক্সেল ক্রিয়েট করেছি, এই পিক্সেলটাকে কানেক্ট করব। তো প্রথমত কি করতে হবে, এবার আমাদের কিন্তু আমাদের পিক্সেলটাকে সেট আপ করতে হবে। ঠিক আছে? পিক্সেল সেট আপ করার জন্য আমরা কি করব, সিম্পলি আমরা এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন সেট আপ মেটা পিক্সেল, এইখানে জাস্ট ক্লিক করব। এখানে দেখুন ইনস্টল কোড ম্যানুয়ালি এইখানে একটা অপশন দেখাচ্ছে। ঠিক আছে? এইটা যদি আমরা ক্লিক করি এখানে, তো এইখানে কিন্তু একটা পিক্সেলের কোড আসবে। ঠিক আছে? এখানে কিন্তু আমরা কোডটা কিন্তু আমরা যেটা আমাদের যে আছে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমরা কানেক্ট করতে পারবো। যদি আমরা এই কোডটা কপি করে কানেক্ট করি তাহলে আমাদের হেডারে কিন্তু কপি কোড করে হেডারে কিন্তু আমাদের হেডারের নিচে কিন্তু কানেক্ট করতে হবে। দেখুন এইখানে কি বলছে, পেজ দ্য পিক্সেল কোড সেকশন জাস্ট হেড। ঠিক আছে? তো আমি এইভাবে দেখাচ্ছি না, আমি একদম সহজভাবে দেখাচ্ছি। ঠিক আছে? আমি একদম সহজভাবে দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথমত আমরা কি করব, এইখানে যে ওভারভিউ আছে না, আমরা ওভারভিউ থেকে আমরা টেস্ট ইভেন্টে আসবো। এইখানে টেস্ট ইভেন্টে ক্লিক করলেই কিন্তু আমরা এখান থেকে টেস্টও করতে পারবো। ঠিক আছে? আমি এখানে সেটিংসে চলে যাব। সেটিংসে এখানে চলে যাই। সেটিংস এলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পিক্সেলটা আছে এখানে দেখুন, পিক্সেলটা কিন্তু আমরা এখান থেকে পিক্সেলের সেটিং যেটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন। তো এইখানে আমরা কি করব, এইখানে সিম্পলি আপনি দেখুন এই জায়গায়
পিক্সেলের যে আপনি কোডটা দেখছেন এখানে ক্লিক করলে আমরা কপি করে নিতে পারছি পিক্সেলটা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পিক্সেলের কোড। এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আর এইটা হচ্ছে কিন্তু আমাদের পিক্সেল কোড। এই ডেটা সেট আইডি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিক্সেল কোড। এই যে এখানেও যেটা শো হচ্ছে আর এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম্বার। ঠিক আছে? এটা কিন্তু আমাদের পিক্সেল কোড নয়। এইটা আমাদের হচ্ছে পিক্সেল কোড। তো আমরা কি করব? আমরা সিম্পলি চলে আসবো আমাদের যে ওয়েবসাইটের ব্যাক এন্ড আছে সেখানে এসে আমরা কি করব? অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? অ্যাড নিউ প্লাগইন। এখানে আমরা একটা প্লাগইন ইউজ করব। অনেক ধরনেরই প্লাগইন হয়। ঠিক আছে? যেখানে আমাদের হেডারেও আমরা অ্যাড করতে হয়। বাট আমি যেটা দেখাবো পিক্সেল মাই সাইট দিয়ে পিক্সেল মাই সাইট। ঠিক আছে? এইটা আমরা এই প্লাগইনটা আমরা ইনস্টল করব প্লাগইন সেকশনে এসে। ঠিক আছে? এইখানে দেখবেন যে অনেক ওয়েবসাইট আপনাদের কাছে চলে আসবে। এই পিক্সেল ইওর সাইট যেটা আছে মাই সাইট না, পিক্সেল ইওর সাইট লিখবেন। পিক্সেল ইওর সাইট লিখলেই কিন্তু আপনাদের কাছে এই পিক্সেল ইওর সাইট কিন্তু চলে আসবে। তো একটু ওয়েট করে যাই। এখানে মেটা পিক্সেল আরো থাকবে, আপনি এইটা ইনস্টল করবেন। দেখুন এই যে 50,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন দেখতে পাচ্ছেন, 5 লাখ প্লাস। ঠিক আছে? পিক্সেল ইওর সাইট এইটা ইনস্টল করবেন, একসাথে লিখবেন তাহলেই চলে আসবে, একসাথে লিখলেই চলে আসবে। আমি আলাদা করে লিখেছি বলে আসছে না। তো পিক্সেল ইওর সাইট একদম সুন্দর করে লিখবেন। দেখুন ইনস্টল হয়ে গেছে, আমরা এটাকে অ্যাক্টিভ করে প্লাগ ইনে এসে কিন্তু প্লাগইনে এসে আমরা অ্যাক্টিভ করব। দেখুন অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের এখানে বলছে মেটা কনভার্সন এপিআই, এগুলো ভিডিও দেখতে বলছে। তো ভিডিও আমার দেখার দরকার নেই। ঠিক আছে? আমি সিম্পলি চলে আসবো এখান থেকে যে প্লাগইনটা ইনস্টল করলাম বাম দিকে শো হবে পিক্সেল ইওর সাইট। আমি সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে ইওর মেটা পিক্সেল ফেসবুক পিক্সেল। এখানে ক্লিক ফর সেটিংসে ক্লিক করব। এখানে আমরা কি করব? এনাবেল কনভার্সন এপিআই সিলেক্ট করব, এনাবেল অ্যাডভান্স ম্যাচিংও সিলেক্ট করব। এবং এনাবেল পিক্সেলও ক্লিক করব। এখানে আমরা কি দেবো? পিক্সেলের যে আমাদের আইডিটা সেটা কিন্তু আমাদের দিতে হবে। পিক্সেলের আইডিটা আমাদের কি ছিল? এইটা। এটা আমি কি করব? এখানে দিয়ে দেবো, পেস্ট করে দেবো। তাহলেই কিন্তু আমাদের পিক্সেলটা কিন্তু সেট হয়ে যাবে। ঠিক আছে? এবার বলছে কনভার্সন এপিআই রেকমেন্ডেড, এপিআই টোকেনটা আমাদের দিতে বলছে। তো এইখানে আমরা যদি একটু নিচের দিকে এসে দেখি, এইখানে এইখানে দেখুন একটা অপশন আছে জেনারেট অ্যাক্সেস টোকেন। এখানে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু ওই এপিআই যেটা আছে এটা কিন্তু আপনারা কানেক্ট করলে কি হবে? আপনাদের ওয়েবসাইটে যদি ই কমার্স ওয়েবসাইট হয়, কে অ্যাড টু কার্ট করছে, কে চেক আউট করছে, সেগুলো কিন্তু পুরো ইভেন্ট গুলো কিন্তু আপনাদের ট্র্যাক হবে। ঠিক আছে? অ্যাড টু কার্ট যে করলো তাকে কিন্তু আমরা রিটার্গেট করতে পারবো। তো সেটাই কিন্তু আমরা এটা কি করছি? এটা আমরা কপি করে নিচ্ছি। এই যে কোডটা কপি করে নিলাম। এইখানে আমরা এপিআই কনভার্সন এপিআই করব। ঠিক আছে? আমরা ট্র্যাক করব কে আমাদের প্রোডাক্ট, যদি আপনার ই কমার্স বিজনেস হয়, কে আপনার অ্যাড টু কার্ট করলো, কে পারচেস করলো না বেরিয়ে গেল, তাদের কিন্তু অ্যাকচুয়ালি যারা অ্যাড টু কার্ট করছে তাদের প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্ট ছিল এবং কেনার প্রতি আগ্রহী ছিল, কিন্তু তাদের আমরা রিটার্গেট করছি। তো এটা আমরা কপি করে নিলাম। দেন আমরা কি করব? এখানে এখানে আমাদের একটা কাজ আছে। তো এইখানে দেখুন আমি যখন এখানে পিক্সেল কোড দিলাম, পিক্সেল কোড কোনটা দিলাম আমি আবারও বলে দিই। পিক্সেল কোড কিন্তু আমরা দিলাম এই যে ডেটা সেট আইডিটা, কিন্তু এইটা না কিন্তু, হ্যাঁ? তো পিক্সেল কোড এখানে উপরে দিয়েছি মেটা পিক্সেল, দেখুন এই যেখানে লেখা আছে। এখানে আমরা কনভার্সন এপিআই রেকমেন্ডেড দিলাম এবং এখানে আমাদের টেস্ট করার জন্য, এখানে আমাদের টেস্ট করার জন্য কিন্তু একটা কি বলছে? কোড দিতে বলছে। ঠিক আছে? কোডটা দিতে বলছে, টেস্ট কোড, ইভেন্ট কোড। তো এখানে টেস্ট করার জন্য আমাদের, আমরা যদি ওভারভিউতে আসি, এই যে টেস্ট ইভেন্টে আমরা আসবো। আমরা একটু ওয়েট করব। টেস্ট ইভেন্টে এসে আমরা যে টেস্ট করব আমাদের ট্রিগার গুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আমরা ট্রিগার করার জন্য এইখানে দেখুন টেস্ট ইভেন্টে এখানে আমরা একটা কোড পাবো, এই যে টেস্ট ইভেন্ট কোড। টেস্ট ইভেন্টটা সেটিংস থেকে আমরা কি দিলাম? আমরা কিন্তু এই যে ডেটা সেট আইডি এবং আমরা কিন্তু এখান থেকে এই জিনিসটা আমরা তৈরি করব, টেস্ট করব আমাদের কাজ হচ্ছে কিনা ঠিকঠাক। তো সেটা আমরা দেখব টেস্ট ইভেন্টে এসে। এইখানে আমরা কনফার্ম, এইটা আমরা কপি করব। কপি করে আমরা এই টেস্ট ইভেন্ট কোডে দেব। ঠিক আছে? তো আমরা এটা কপি হয়নি আই থিঙ্ক, এটা আরেকবার কপি করি। কপি, এই পেস্ট। ঠিক আছে? এটা ফুল কপি হয়েছিল, এইটা কপি হয়ে গেছিল, সেই কারণে আমি আরেকবার কপিতে ক্লিক করে এইখানে টেস্ট ইভেন্ট করে দিলাম। এবার আপনার যদি অন্য কোনোভাবে ডোমেন ভেরিফাই থাকে তাহলে এটা করার দরকার নেই। যদি আপনার না থাকে তখন কিন্তু আপনি চাইলে ডোমেনটাও ভেরিফাই করে নিতে পারেন। ঠিক আছে? তো আমরা এখন কি করব? আমি এখন ডোমেনটা ভেরিফাই করছি না। ঠিক আছে? ডোমেনটা ভেরিফাই এখন করছি না। এখানে কিন্তু অ্যাড দ্য ভেরিফিকেশন মেটা ট্যাগ দিতে হবে, ডোমেনের লিঙ্ক দিলে কিন্তু হবে না। তো আমার অন্যভাবে ডোমেন ভেরিফাই করা যায়, সেটাও যদি করা থাকে এখানে করার দরকার নেই। আমরা আগে দেখি
যে আমাদের এই যে আমরা ইভেন্টটা সেট করলাম, আমরা পিক্সেল কোডটা সেট করলাম, সেটা আমাদের ঠিকঠাকভাবে ট্রিগার করছে কিনা। তো সিম্পলি আমি কি করবো, একদম নিচে চলে আসবো, এগুলো আমরা কিচ্ছু করব না, নিচে এসে সেভ সেটিং এ ক্লিক করব। ঠিক আছে, সেভ সেটিংসে ক্লিক করব। তো সেভ সেটিংসে ক্লিক করার পরই আমাদের একটু ওয়েট করব। এখানে দেখুন আমার এখানে লোডিং হচ্ছে। তো আমরা সেভ করে নিয়েছি। তো এইখানে দেখব, তো এইখানে আমরা দেখবো এবার আমরা ওয়েবসাইটে গিয়ে যে আমরা যদি কোনো একটা পেজে যাই, ঠিক আছে, হোম পেজ বা কোনো একটা জায়গায় যদি আমাদের যাই, সেটা ট্রিগার করছে কিনা আমরা দেখবো। ডিসক্লেমার পেজে যদি যাই, ঠিক আছে, আমরা এই ইভেন্ট ম্যানেজারে এসে আমরা এখানে ওভারভিউতে চলে আসব। টেস্ট ইভেন্ট, এইখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা একবার দেবো আমরা। কপি, এই যে আমাদের ট্রিগার করছে কিন্তু দেখুন, পেজ ভিউ, পেজ ভিউ যে আমরা করলাম, এই যে আমাদের প্রসেসে কিন্তু ট্রিগার করলো। যদি আমি অন্য একটা পেজে যাই, যদি আমাদের ই কমার্সের যদি কোনো প্রোডাক্ট থাকে, সবচেয়ে ভালো ট্র্যাকিং করা যায় যে অ্যাড টু কার্ট করলাম, আমার যদি ই কমার্সের কোনো প্রোডাক্ট হয় না, মানে আমি যে অ্যাড টু কার্ট করলাম, ঠিক আছে, বা আমি বাই নাও করছি, সেগুলো কিন্তু পুরোটা ট্র্যাক হবে এবং আমি ওই অনুযায়ী কিন্তু আমি অ্যাডে কিন্তু অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবো। এখানে আমার অ্যাড টু কার্ট আরো কিছু করা নেই, সেই কারণে আমি জাস্ট এখানে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো সেই কারণে এখানে কিন্তু এগুলো ট্রিগার হবে না। তো অ্যাকচুয়ালি অ্যাড টু কার্ট যাদের ই কমার্সে অ্যাড টু কার্ট করা আছে, বা আপনার যদি লিড লিড জেনারেশন চলে, ঠিক আছে, যে ল্যান্ডিং পেজে এলো, থ্যাংক ইউ পেজে এলো, সেটা কিন্তু পুরোপুরি ট্রিগার হবে কিন্তু এই আমরা যদি পিক্সেল সেট করি। দেখুন আমি যতগুলো পেজে করলাম, এখানে সব পেজ ভিউ গুলো কিন্তু ট্রিগার করছে এবং সার্ভারও হচ্ছে আর ব্রাউজারও হচ্ছে, মানে সার্ভার ট্র্যাকিংও হচ্ছে প্লাস ব্রাউজার ট্র্যাকিংও কিন্তু হচ্ছে। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু কাজ করতে পারবো। তো এইখানে যদি আমি ডায়াগনস্টিক, এইখানে যদি ওভারভিউতে আসি এবং সেটিংসে যাই, এইখানে কিন্তু আমাদের টেস্ট ইভেন্টে চলে আসব। টেস্ট ইভেন্টে কিন্তু সব কিন্তু আমাদের ট্র্যাকিং হচ্ছে, দেখুন সার্ভার এবং ব্রাউজার দুটোই কিন্তু ট্র্যাকিং হচ্ছে। দেখুন সার্ভার ইভেন্টও ক্রিয়েট ডিরেক্ট সার্ভার থেকেও ট্র্যাক হচ্ছে এবং ব্রাউজার থেকেও কিন্তু ট্র্যাক হচ্ছে। এবার আসছি ডোমেনের ব্যাপারটা, ঠিক আছে। তো আমি একটা কথা এখানে বলে রাখি, আমাদের যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ আছে, যেখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট উইথ ফেসবুক অ্যাডস, ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাডমিশন চলছে। আপনারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন তারা সিম্পলি অনলাইন তথ্য ওয়েবসাইটে চলে আসতে পারেন, আমাদের ওয়েবসাইটে onlinetotho.com, ঠিক আছে, গুগলে সার্চ করে নিন onlinetotho.com, ওয়েবসাইটে এসে সিম্পলি কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এই যে আমাদের ওয়েবসাইট আছে onlinetotho.com, এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনারা কিন্তু আহ, আমাদের যে নতুন ওয়েবসাইট ডেভেলপমেন্টের ফ্রি ক্লাস শুরু হচ্ছে আগামী 7 তারিখ থেকে, 7ই এপ্রিল থেকে, সেখানেও কিন্তু আপনি জয়েন করতেন। এখানে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আপনি আপনি আমাকে আমাদের জানাতে পারেন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং কোর্স কিন্তু শুরু হচ্ছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট উইথ ডিজিটাল মার্কেটিং, তো সেখানে কিন্তু আপনারা জয়েন হতে পারেন। এছাড়াও আমাদের এই যে সাপোর্ট আছে, আপনি যদি সাপোর্ট নিতে চান, বা আপনার যদি বিজনেস থাকে, আপনি যদি বিজনেস করেন, তাহলে বিজনেস যদি করেন, আপনার যদি কোনো মার্কেটিং এর প্রয়োজন হয়, আমাদের কিন্তু বিভিন্ন সাপোর্ট টিম আছে, আপনি কিন্তু কন্ট্যাক্ট করতেন, এই সাপোর্ট চায় ক্লিক করলেই কিন্তু আপনি সাপোর্ট নিতে পারবেন। তো এবারে আমাদের ডোমেন ভেরিফাই করার জন্য কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার থাকতে হবে, ঠিক আছে, বিজনেস ম্যানেজার থাকতে হবে, তবে কিন্তু আমাদের ডোমেনটা ভেরিফাই করে করে নিতে পারবো। তো বিজনেস সেটিংসে যাব। তো এখানে বিজনেস সেটিংসে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ব্র্যান্ড সেফটি অ্যান্ড এখানে অপশন আছে, এখানে ডোমেনে চলে আসবেন, ব্র্যান্ড সেফটিতে এসে ডোমেনসে আসবেন। এখানে কি করবেন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে আপনি কি করবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেন, এখানে ক্রিয়েট এ ডোমেনে ক্লিক করবেন। এখানে আপনার ডোমেনের ইউআরএলটা দেবেন। ডোমেনের ইউআরএল বলতে কি, এইটা শুধু এইচটিটিপিএস না, জাস্ট sritoma.creation.com, এইরকম কিন্তু আপনাকে ডোমেনটা দিতে হবে। দেখুন আমি কিন্তু কোনো এইচটিটিপিএস দিলাম না, দেখুন দেখুন ডু নট অ্যাড, এখানে বলেই দিচ্ছে এইচটিটিপি অর এইচটিটিপিএস, এটা কিন্তু দেওয়া যাবে না, শুধু ডোমেন নেম আর হচ্ছে যেটা আপনার .in না .com সেটা দেবেন। জাস্ট অ্যাডে আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের ডোমেনটা অ্যাড হয়ে গেল, কিন্তু আমাদের কিন্তু ডোমেনটা নট ভেরিফাইড দেখাচ্ছে। দেখুন ডোমেন কিন্তু আমাদের ভেরিফাইড নয়।
তো এইখানে দেখুন আমাদের কি বলছে যে এখান থেকে আপনি HTML কোড করে দিতে পারেন বিভিন্ন ধরনের করে, বাট আমি এই পিক্সেল মাই সাইট থেকে দিয়ে দেবো। এইখানে কি করবো আমি, কপি মেটা ট্যাগ, এটা আমি পুরোটা কপি করে নেবো। কপি করব, কপি করলাম, পিক্সেল ইওর সাইটে আসবো আমরা, যেখানে ওই যে এইখানে আমরা যে করেছিলাম না ফেসবুক মেটা পিক্সেল, এইখানে কিন্তু আমরা কি করব, আমাদের যে ভেরিফাই ডোমেনটা আছে সেটা আমরা ভেরিফাই করে নেবো। ঠিক আছে, এই যেখানে দিলাম ভেরিফাই ইওর ডোমেন, মানে আমাদের যে ডোমেনের সঙ্গে অ্যাড অ্যাকাউন্টটা কানেক্ট করলাম সেটা আমরা ভেরিফাই করলাম। এই যে সেম থাকবে, দেখতে পাচ্ছেন 2137। ঠিক আছে, এখানেও দেখুন 2137, লাস্টে 32, দেখুন 32, এখানেও কিন্তু লাস্টে 32। তার মানে আমাদের সেট আপটা ঠিকঠাক আছে। এটা একটা হচ্ছে আপনার এক্সটেনশন মেটা পিক্সেল হেল্পার, আপনারা ইনস্টল করে নেবেন গুগল এক্সটেনশনে। এইখানে সিম্পলি ইনস্টল করা আছে মেটা পিক্সেল হেল্পার, তাহলে আপনারা চেক করতেন কোন ওয়েবসাইটে পিক্সেল দেওয়া আছে আর নেই, এইটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন। ওকে।